কোনো ধরনের সিজনাল প্রোডাক্টকে স্টোর করে নন সিজনাল সময়ে বিক্রি করার একটি পপুলার ব্যবসা হলো স্টক ব্যবসা। পুঁজি যদি মোটামুটি থেকে থাকে চাইলে এই ব্যবসা শুরু করা যেতে পারে। শুরুতে যদিও এই ব্যবসার ধাঁচ বুঝতে একটু সময় লাগলেও পরবর্তীকালে খুব সহজেই এই ব্যবসার মাধ্যমে একটা ভালো আয়ের সম্ভাবনা থেকে থাকে। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই স্টক ব্যবসায় কোন ধরনের প্রোডাক্ট বা গুডস কোন সময়ে ক্রয় করে স্টক করবেন এবং বাজারের চাহিদা অনুযায়ী কোন সময়ে বিক্রি করলে একটা ভালো প্রফিট হতে পারে, এই বিষয় সম্বন্ধে স্টাডি করা দরকার। এটা এমন না যে ব্যবসার শুরুতেই প্রফিট পাওয়া যেতে পারে। এতে ধৈর্য এবং প্ল্যানিং দুটোই থাকা উচিত। আসুন এমনি দুটি পণ্যের স্টক ব্যবসা নিয়ে আলোচনা করা যাক। এক, পেঁয়াজ এর স্টক ব্যবসা। এটি এমন একটা ব্যবসা যেটা সারা বছরই দাম ওঠানামা করে, যার কারণে আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে। আর এটি নিত্য প্রয়োজনীয় পণ্য হওয়ার কারণে চাহিদার সাথে দামের ওঠানামা হওয়া স্বাভাবিক। কিছু কিছু উৎসবের মরশুমে এর চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বেড়ে থাকে। তাই দাম পড়লে পাইকারি বাজার থেকে ক্রয় করে স্টক রেখে দাম বাড়ার সময় বিভিন্ন খুচরো বিক্রেতাকে বিক্রি করা যেতে পারে। কিন্তু পেঁয়াজ যেহেতু পচনশীল পণ্য, তাই যাতে নষ্ট না হয়ে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। 2, মধুর স্টক ব্যবসা। মধু এমন একটা জিনিস যার চাহিদা মোটামুটি সারা বছরই লেগে থাকে, কিন্তু শীতকালে সাধারণত এর চাহিদা স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি হয়ে থাকে এবং এর বৈশিষ্ট্য হল স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। বর্তমান সময়ে অনেকেই মধু চাষ করে থাকেন, ফলে সারা বছরই মধু পাওয়া যায়। কিন্তু প্রাকৃতিকভাবে মধু সংগ্রহের উৎসগুলি থেকে মধু সংগ্রহের একটা নির্দিষ্ট সিজন থাকে এবং এগুলোর দামও বেশি পাওয়া যায়। তাই সিজনে যেহেতু মধুর দাম তুলনামূলকভাবে কম থাকায় যদি এই প্রাকৃতিক উপায়ে সংগৃহীত মধু স্টক করে রাখা যায়, সেক্ষেত্রে পরে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। সবশেষে বলবো, শুধু বিনিয়োগ করলেই হয় না, বিনিয়োগের যথাযথ ব্যবহার এ নিশ্চিত হয়ে থাকে ব্যবসায়িক সফলতা। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।